নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ব্লগটা হলো ফুল বিজুর দিন। আর ওই দিনে হচ্ছে বিউ ফুল আর নিম পাতা দিয়ে প্রতিটি ঘর সুন্দর করে সাজিয়ে তোলা, তো নতুনত্ব তুলার বৈশাখকে বরণ করা নতুনভাবে। আর তাই প্রতিটি ঘরে দিয়ে দিলাম। এরপর সন্ধ্যার দিকে হচ্ছে জাগ পড়াতে হয়, অর্থাৎ যাতে কোনো অসুখ বিসুখ না আসে, ভালো সুখ সমৃদ্ধি নিয়ে আসে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়, জাগ পোড়ানো হয় আমাদের সবার ক্ষেত্রে, বাঙালিদের ক্ষেত্রে। আর সবাই করে কিনা জানি না। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, অর্থাৎ 13 এপ্রিলের সকালবেলা। আর সকালে স্নান সেরে হলুদ বাটা আর নিম পাতা দিয়ে স্নান করে তারপর ঠাকুর করে এলাম, আসন দিলাম। আর এরপর হচ্ছে ঠাকুরকে হচ্ছে নাড়ু, কই, মুড়ির বিচি সবগুলো দিয়ে ঠাকুরকে দিলাম, ঠাকুরকে দিয়ে শুরু করলাম। ওই দিন আমাদেরকে ওইগুলাই খেতে হয়। আর এটি হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর, তাকে স্নান করালাম, স্নান করিয়ে আসন পূজা দিলাম। এরপর হচ্ছে যে শত্রু কাটার পালা। আর এটা নাকি আম দিয়ে আর ছাতু দিয়ে শত্রু কাটতে হয়, যাতে আমাদের জীবনে আর শত্রু না আসে, বছরটা ভালো কাটুক, এই জন্য এটা করা হয়। আর আমরাও হুটহাট করে আমি আর আমার ভাগ্নি সুন্দর করে চুপি চুপি গিয়ে কেটে আসলাম দা দিয়ে। আর এরপর হচ্ছে যে ঘরে চলে আসতেছি। আর মিমির বাচ্চা কতগুলি দেখা যাচ্ছে, তাও পাশের বাড়ির, ওগুলোকে দেখে আমার মেয়ে দৌড়াচ্ছে। আর ওগুলাকেও ছাগলগুলাকেও সুন্দর করে মালা দিয়েছিল স্নান করিয়ে। এরপর ঘরে এসে এখন আমাদের খাবার পালা। আর এ হচ্ছে চাল দিয়ে বিচি দিয়ে এগুলা করা হয়। আর নাড়ু, কই এগুলো তো আছে। আর এই ফাঁকে আমার বাকির সাথে একটু দুষ্টুমি করলাম, কিছুক্ষণ মোবাইলটা নিয়ে ফেললাম তাই। এরপর হচ্ছে আমাদের সবজি রান্না করতে হবে, প্রায় 18 রকমের সবজি মাছ লাগবে, বাট তার চেয়েও বেশি করছে। আর এগুলাকে বলা হয়, আমি যা ধরছি কাট্টোস বলে আমাদের গ্রামের ভাষায়, সাজনা, তারা, আর হচ্ছে ছোটো ছোটোগুলো হচ্ছে ডেমুর বলে মনে হয়, আমার আসলে জানা নেই নামটা। আর ওগুলোও দিতে হয়। আরও বিভিন্ন রকম কাঁঠাল তো আছেই, কাঁচা কাঁঠাল দিতে হয়। আর সব সবজি আমার কাটা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। আর আমি চুলাতে বসাই দিয়েছি। আসলে আমার না সব কিছু শুরু থেকে ভালোভাবে কীভাবে রান্না করব অতটুকু না আমি আসলে দেখাতে পারি নাই। আমি সব কিছু না হাফই দেখাই, সম্পূর্ণভাবে দেখাতে পারি না কাজে কর্মের চাপে। আর যেহেতু আমার থেকে অ্যাসিস্ট্যান্ট নাই, সেক্ষেত্রেও আমি সব কিছু আসলে গুছিয়ে দেখাতে পারি না। আমার সামর্থ্য আমি যতটুকু আয়ত্ত করতে পারি ঠিক ততটুকু দেখাই। এদিকে সময়ের অভাবে মেয়েকে স্নান করাতে পারলাম না, তখন তার বাবাকেই বললাম একটু স্নানটা করিয়ে দাও। নিম বাটা আর সর্ষে বাটা দিয়ে স্নান করে দিয়েছিল ওই দিন, আসলে স্নান করতে হয় তাই মেয়েকেও করে দিয়েছিল। আর এদিকে আমার ফাইনালি রান্না শেষ। আর এই বছর চৈত্র সংক্রান্তিতে ফার্স্ট আমি পাঁচন রান্না করলাম, লাইফে ফার্স্ট টাইম, কারণ আমার শাশুড়ি ছিল না, সেজন্যই। তো এই পর্যন্ত, ভালো থাকবে।